যে এলপিটি N5 লিসেনিংয়ে ভালো করতে হলে আপনাকে কয়েকটি শব্দ বা ভোকাবুলারি ফ্রেজ না জানলেই নয়। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে 20টার মতো জাপানিজ ফ্রেজ আলোচনা করব, যেগুলো জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট N5 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে শুরু করা যাক। ওহাইও গোজাইমাস, ওহাইও গোজাইমাস, গুড মর্নিং। কন্নিচিওয়া, কন্নিচিওয়া, গুড নুন। কোমবাংওয়া, কোমবাংওয়া, গুড নাইট। আর ঘুমাতে যাওয়ার আগে তখন বলতে হয় ও ইয়াসুমি নাসাই, ও ইয়াসুমি নাসাই, ও ইয়াসুমি নাসাই। এটা বলতে হয় ঘুমাতে যাওয়ার আগে। কারোকে যদি কোনো কোথাও যাওয়ার সময় অফার করা হয়, সেক্ষেত্রে বলতে হয় ইশোনি ইকিমাসেনকা, ইশোনি ইকিমাসেনকা, একসাথে যাবেন নাকি। এটা দিয়ে মানুষকে কোথাও অফার করা হয়। বা কাউকে যদি কোনো খাবার বা কোনো কিছু খাওয়ার জন্য অফার করা হয়, সেক্ষেত্রে বলতে হয় ইকাগা দেস্কা, কোহি ইকাগা দেস্কা, কফি চলবে কি। ওসাকে ইকাগা দেস্কা, ওসাকে চলবে কি। কাউকে যখন হাসপাতালে আপনার বন্ধু বান্ধব কেউ যদি অসুস্থ থাকে বা আত্মীয় যদি অসুস্থ থাকে, আপনি যখন তাকে দেখতে যাবেন তখন বলতে হয় ও দাইজিনি, আপনি আপনার শরীরের খেয়াল রাখবেন। ও দাইজিনি, আপনি আপনার শরীরের খেয়াল রাখবেন। আপনি আপনার বন্ধু বান্ধব থেকে দীর্ঘদিনের জন্য বিদায় নিতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি বলবেন সায়োনারা। দীর্ঘদিনের জন্য যখন বিদায় নেবেন তখন বলবেন সায়োনারা। কিন্তু যদি আপনার কালকে দেখা হওয়ার কথা থাকে, সেক্ষেত্রে বলবেন যা মাতা আস্তা অথবা মাতা নে, যা মাতা আস্তা অথবা মাতা নে। তাহলে এগুলো জেএলপিটি N5 এর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যখন কেউ দোকানে ঢোকে তখন বলতে হয় ইরাশ্বাইমাসে, ইরাশ্বাইমাসে। যখন আপনি কোনো কিছু অর্ডার করবেন তখন স্টাফরে এভাবে বলতে হয় সুমিমাসেন, সুমিমাসেন, মানে এক্সকিউজ মি বলে তাকে ডাকতে হয়। তারপরে আপনি যখন কোনো কিছু অর্ডার করবেন, সেক্ষেত্রে বলবেন ওনেগাইশিমাস। কেমন, কোহি হিতোচ্ছু ওনেগাইশিমাস, কফি এটি ওনে প্লিজ, বা সাকানা ফ্রাই ওনেগাইশিমাস, সাকানা ফ্রাই প্লিজ। এভাবে মূলত আপনাকে লিসেনিংটা উন্নত করতে পারবেন। এটা হচ্ছে লিসেনিং এর জন্য যে এলপিটি N5 এর পার্ট 1 ছিল। আমাদের পার্ট 2 তে আরো বিস্তারিত আসবে। ধন্যবাদ সবাইকে।